ঈমানের কারণে মানুষ জান্নাতে যাবে, আর ঈমান না থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে। গুনাহগারগণ যখন নবীর সামনে এসে ইয়া রাসূলুল্লাহ আমরা তো লাওয়ারিস নই, আমাদের তো আপনি আছেন, ওগো নবী আমরা তো মূসা নবীর উম্মত নই, আমরা তো ঈসা নবীর উম্মত নই, আমরা তো আদম নবীর উম্মত নই, আমরা তো নূহ নবীর উম্মত নই, আমরা তো আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, কিন্তু আপনার প্রেমে পাগল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি তারিকুস সালাত ছিলাম, আমার নামাজ তরক হয়ে যেত, নামাজ পড়তে পারতাম না। কিন্তু নবী যখন আপনার কথা বলা হয় তখন আমার চোখ দিয়ে পানি আসে, যখন আপনার শান-মান বর্ণনা করা হয় তখন আমি অদমের চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আপনি না বাঁচান আমি গুনাহগার উম্মত কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এইভাবে যখন উম্মত কিয়ামতের ময়দানে কাকুতি মিনতি করবে, আমার রাসূল সেই উম্মতের জন্য হাত তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই উম্মতের জন্য হাত তুলবে, আমার আল্লাহ ওই মানুষের আমলনামার দিকে না তাকিয়ে আল্লাহ ওই মানুষকে সরাসরি জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফি শান হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সূরা পড়া সূরা পড়া নিয়ে আসো। ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে
কান্দিনি নবী যারে যার ওগো আল্লাহ মাফি করে দাও উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में ज़मान तारी हो रहा है कि मेरे कब्र से निकाबों में सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या मोहब्बत अल्लाह 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 इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बईदों करीब गैबों की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा मरनेरो आगे যদি নবীর দেখা পাই হয় যেন গো মরণ আমার সোনার মদিনায় নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه মদিনা ওয়ালার দেশন আশিকে জাহান যাই মদিনা ওয়ালার দেশন আশিকে জাহান যাই হল জাগানো মদিনা
মদিনা রাহিয়াই তো সাই হল জাগানো মদিনা রাহিয়াই তো সাই হইতে না পারে তার যারা আসিল মদিনা হইতে না পারে তার যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই হল জাগানো মদিনা রাহিয়াই তো সাই হল জাগানো মদিনা রাহিয়াই তো সাই। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি মাসুম শিশুরা, পর্দার আড়ালে পর্দানশীল মুস্কুরাত খাওয়াতিন, মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা লাখ কোটি বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রব্বুল আলামিন আমাদেরকে জুমাদাল উলা মাসের একেবারে শেষের জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন, আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করেছেন। আমরা সবাই আগে ভাগে এসে জুমার নামাজ আদায়ে শরীক শামিল হতে পেরেছি, সেই শুকরিয়ার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ আর সালামের হাদিয়া নজরানা পেশ করছি উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে মুবারকে। প্রিয় হাজিরিন, আল্লাহর এই দুনিয়ার মধ্যে মুসলমানদের সবচেয়ে একটা দামি সম্পদ আছে। মুসলমানের একটা দামি সম্পদ আছে, এই দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। আজকে আমরা ঈমান আলোচনা করব, ঈমানের হেফাজত এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চিন্তা। মৃত্যুবরণ যদি ঈমান নিয়ে না হয় তাহলে দুনিয়া সব বরবাদ, আখিরাতও বরবাদ, কবর হাসর নসর সবকিছু বরবাদ। এই জন্য এই কঠিন সময়, বর্তমান যে একটা সময় আমরা অতিবাহিত করছি, এই সময় ঈমান টিকিয়ে রাখা, ঈমান ধরে রাখা এবং ঈমানের উপর অটল থাকতে পারা, এটাও একটা বড় ফজিলতের বিষয়, বড় একটা আমলের বিষয়। এমন কঠিন সময়, ঈমান চলে যাওয়ার যে কোনো সময় ঈমান চলে যেতে পারে, এমন সময় আমরা পার করছি। এই ব্যাপারে বলেছেন উম্মত, দুনিয়াবী জীবনে যতদিন হায়াত পাও তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমার জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ আমার জীবনের শেষ সময়টা যেন আমি কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে পারি, এইভাবে দোয়া করার জন্য বলেছেন নবীজি। এখন আমার 60 বছরের হায়াত, আমি পুরো জিন্দেগি কাটালাম ভালোভাবে, সুন্দরভাবে কাটালাম, কিন্তু যদি জীবনের শেষ সময় এসে যদি চিন্তা করেন তো ঈমানের মতটা না হয়, তাহলে এই হায়াতে জিন্দেগির হিসাব কি হবে? এই হায়াতে জিন্দেগিকে আল্লাহ কিভাবে মূল্যায়ন করবেন? আমরা পরীক্ষা দেওয়ার পরে হুজুররা, স্যাররা একটা ফলাফল দেয়, বার্ষিক পরীক্ষার ফলাফল, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল, আপনার দাখিল, আলিম, কামিল, এইভাবে পরীক্ষার ফলাফল দেয়। ছাত্র যেটা বেশি লিখতে পারে সে বেশি নাম্বার পায়, যার হাতের লেখা সুন্দর সে বেশি নাম্বার পায়। এই ঈমানের বিষয়টাও এরকম, যার ঈমান যত বেশি মজবুত সে তত বেশি জান্নাতের দিকে দ্রুতগামী হবে, জান্নাতের দিকে অগ্রমান হবে। আর যার ঈমান দুর্বল জাহান্নামের দিকে ধাবিত হবে, কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। এই জন্য ঈমানের হেফাজত কেমনে করব? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে বেশি মহব্বত করি। ওই সমস্ত ব্যক্তি কারা জানেন? তারা হচ্ছে ঈমানদার। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন।
ইমানদারদের মধ্যে আল্লাহর ভয় আছে বিদায় ইমানদাররা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকাম পালন করে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসেন। এই জন্য হাদিসে জিবরিলের মধ্যে আমার রাসূল ঘোষণা দিচ্ছে, ঈমান কাকে বলে জানো? আল্লাহকে বিশ্বাস করা। ঈমান বলে আল্লাহকে বিশ্বাস করা, এবং আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ কদির, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন 6 দিনে, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন। এগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, এগুলা বিশ্বাস করতে হবে। আমরা যদিও বা চোখে দেখি নাই, আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিন্তু না দেখা সত্ত্বেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এদিক দিয়ে আমরা এগিয়ে আছি। কিন্তু আগের নবী, আগের উম্মতেরা তারাও জান্নাত জাহান্নাম দেখে নাই, ইনাদের নবীগণও জান্নাত জাহান্নাম দেখে নাই। কিন্তু আমরা কি সৌভাগ্যবান দেখেন, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু আমাদের নবী দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা না দেখলে কি হবে? আমরা যে হায়াতুন নবীর উম্মত হয়েছি, সেই নবী জান্নাত এবং জাহান্নাম সবর করেছেন। জান্নাতের মধ্যে মানুষ আরাম আয়েশ ভোগ করছে, আর জাহান্নামের মধ্যে মানুষ আযাব ভোগ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবী সবকিছু দেখে দেখে আমাদেরকে পালন করার জন্য বলেছে, উম্মত দুনিয়াতে থেকে তোমাদের মনে হবে জান্নাত নাই জাহান্নাম নাই, এমন মনে হতে পারে, কিন্তু জান্নাত আছে, জাহান্নাম আছে, এবং কবরের পরে একটা জীবন আছে। আমাদের মারা যাওয়ার পরে একটা জীবন আছে, এটাকে বলা হয় বরজখ জীবন, যেটা কবরের জীবন। এটার উপরেও বিশ্বাস করতে হবে। এটার উপরে বিশ্বাস করা মানে আল্লাহর উপরে বিশ্বাস করা। আল্লাহ নামাজ রোজা বলেছেন, এগুলা পালন করতে হবে। আল্লাহ আদেশ দিয়েছেন, আদেশ মানতে হবে। এক কথায় আল্লাহর হুকুম আহকাম মুখে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এবং অন্তরের মাধ্যমে তা বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর যাবতীয় সৃষ্টিকে বিশ্বাস করা, আল্লাহর জান্নাত জাহান্নাম আখিরাত সবকিছুর উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ খালিক সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছে সৃষ্টি, আমরা হচ্ছে মাখলুক। আল্লাহ পালন কর্তা, আর আমরা আল্লাহ থেকে খাই। আল্লাহ রিজিক দাতা, আমরা রিজিক খাই। আল্লাহ দেনে ওয়ালা, আর আমরা হচ্ছি নেনে ওয়ালা। আমরা নেই, আল্লাহ দেয়, এটার উপর ঈমান আনতে হবে। শুধু আল্লাহকে ভয় করি ভয় করি বললে হবে না। 5 ওয়াক্তে 5 বার মসজিদে আসার তৌফিক কে দেয়? আল্লাহ না? 5 ওয়াক্তে 5 বার মসজিদে আসার সুযোগ আল্লাহ দেয়। প্রত্যেক ওয়াক্তে খাবার খাবার সুযোগ আল্লাহ দেয়। আমাকে হাঁটার চলার সুযোগ আল্লাহ দেয়। সেটাকেও বিশ্বাস করতে হবে, সেটার উপরও পরিপূর্ণ ঈমান আনতে হবে। এরপরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, তার মধ্যে 4 জন বড় ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা সবার বড়, সবার থেকে ইনাদের দায়িত্ব বেশি। এই 4 জন ফেরেশতাকে বিশ্বাস করার পাশাপাশি সমস্ত ফেরেশতার উপর ঈমান আনতে হবে। এরপরে আসেন ওয়া কুতুবিহি, আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাযিল করেছে। কিতাব নাযিল করছে কয়টা? 104টা। তার মধ্যে 4টি বড়, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এই 4টি বড়। এর বাইরে আরো 100 সহিফা ছিল, এগুলাও আসমানি কিতাব। তাহলে মোট হচ্ছে 104টি আসমানি কিতাব। কেউ যদি বলে আমি 104টি আসমানি কিতাব মানি না, তাহলে তিনি ঈমানহারা হয়ে যাবেন, তিনি বেঈমান হয়ে যাবেন। না মানলে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ প্রায় 1,26,000-এর উপরে নবী ও
রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবী সরওয়ারে কায়নাত নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,26,000 মতান্তরে 2,36,000 এই পয়গম্বর গুলো দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেন হেদায়েত পায়, মানুষ যেন আল্লাহকে চিনে, মানুষ যেন আখিরাত বুঝে, মানুষ যেন দ্বীন ধর্ম বুঝে। পরিপূর্ণ এক কথাই যদি বলতে চাই, নবী পাঠানোর একটাই উদ্দেশ্য, এই দুনিয়ার মানুষ যেন জাহান্নামে না গিয়ে জান্নাতের মধ্যে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাঠানোর কারণ মানুষের হেদায়েত। আমি আপনি জান্নাতে যাব, কিন্তু জান্নাতের রাস্তা কোনটা আমরা জানি না। জান্নাতের রাস্তা কোনটা আমাদেরকে দেখিয়েছেন আমাদের নবী, আমাদেরকে দেখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উম্মত, এই হচ্ছে জান্নাতের রাস্তা, এই হচ্ছে জাহান্নামের রাস্তা। আমরা পাই নাই, সাহাবায়ে কিরাম পেয়েছেন। সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, ও আমার সাহাবাগণ, এটা হচ্ছে জান্নাতের রাস্তা আর এদিকে হচ্ছে জাহান্নামের রাস্তা। তোমরা কোনটা গ্রহণ করবা? এদিকে যাবে নাকি এইদিকে যাবে? এদিকে গেলে জাহান্নাম আর এইদিকে গেলে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহর নবীগণকে এবং রাসূলগণকে মানতে হবে, ইনাদের উপরে বিশ্বাস, ইয়াকিন, ওনাদের কথা অনুযায়ী চলতে হবে। আমার রাসূল যত বিধিবিধান নিয়ে এসেছেন, আমার রাসূল যত আহকাম নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আগাম বিধি নিষেধ নিয়ে এসেছেন, সমস্ত কিছু পালন করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনতে হবে। আমরা আখিরাত কেউ দেখি নাই, কিন্তু এর আগেও বলেছিলাম ওয়াল ইয়াউমিল আখির। এই মুসলমানদেরকে আপনার বিধর্মীরা এই বিষয়ে একটু নাড়াচাড়া করে, প্ররোচনা দেয়, দুকায় ফেলায় যে আমার মুসলমান ভাই, তোমরা যে বলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত এটা কোথায়? এটা ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, আখিরাত এটা কি? কিন্তু আমরা না দেখলেও আমার রাসূল দেখেছেন, আমরা না দেখলেও আমার নবী দেখেছেন। মেরাজের রাতে আল্লাহ যে সফরটা করিয়েছেন, পুরো উম্মতের কিয়ামত পর্যন্ত সবার অন্তরে সন্দেহ, সংশয় সবকিছু আল্লাহ দূর করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত মারা যাওয়ার পরে আপনার বিধর্মীরা ওদেরকে ফুঁড়ে ফেলে, আগুনের মধ্যে ফুঁড়ে ফেলে, আপনার হাত পা বেঁধে ফুঁড়ে ফেলে। একটু চিন্তা করুন, আমাদেরকে কখনো ফুঁড়ে নাই, কিন্তু আমাদের মুসলমান মারা যাওয়ার পরে কত সুন্দর করে, কত ইজ্জত করে, কত সম্মান করে, কত সুন্দর করে তাকে দোলার মতো সাজিয়ে কবরে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? কত সুন্দর করে। কিন্তু আপনি দেখেন একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মারা যাওয়ার পরে তাদের কত কষ্ট। মারা যাওয়ার পরে শরীর ব্যথা হয়ে যায়। আজরাইল যখন জান বের করবে তখন শরীর পুরো ব্যথা হয়ে যায়, কারণ আজরাইল অনেক কষ্ট দিয়ে, অনেক কষ্ট দিয়ে, অনেক আযাবের বিনিময়ে জানটা বের করে, তখন মানুষের শরীর বেশি ব্যথা হয়ে যায়। ওই সময় এজন্য কুসুম গরম পানি দিয়ে গোসল করার কথা বলেছেন। না হলে কি এমনি পানি নাই? পুকুরের পানি, টিউবওয়েলের পানি, অনেক পানি আছে, কিন্তু তারপরে গরম পানি কেন দিই? গরম পানি দেওয়ার কারণ মানুষের শরীরে যেন কোনো কষ্ট না লাগে, ব্যথা না লাগে, কষ্ট অনুভব যেন না হয়, এই জন্য গরম পানির ব্যবস্থা করা হয়। উম্মত, সারা বিশ্বের মধ্যে দেখেন একটাও ধর্ম পাবেন না, একটা ধর্মেরও মানুষ পাবেন না মারা যাওয়ার পরে এত সুন্দর করে, এত তাজিম করে, দুলহার মতো সাজিয়ে, আরামের মধ্যে, সুন্দরের মধ্যে নিয়ে সুন্দরভাবে দরুদ পড়ে পড়ে আমার রাসূলের শানে মুস্তাফা পড়ে পড়ে মুসলমান ভাইদেরকে কবরস্থ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বিধর্মী আছে তিনাদের হাত পা ভেঙে ফেলা হয়, হাত পা ভেঙে ফেলা হয়, হাতের পায়ের গিরা ভেঙে ফেলা হয়, শরীর বেঁধে ফেলে, বেঁধে ফেলে আপনার লাকড়ের বোঝার মধ্যে দিয়ে যায় এবং কেরোসিনের মাধ্যমে ফুরিয়ে ফেলে। আচ্ছা, যেখানে শরীর ব্যথা হয়ে যায়, ব্যথা হওয়ার কারণে গরম পানি দিয়ে গোসল করাই, সেই জায়গার মধ্যে আগুন দিলে কেমন লাগবে? শরীর কষ্ট হবে না?
কষ্ট বেশি হবে, এত কষ্ট হবে। ওই সময়ে যদি যিনি মারা গিয়েছেন তিনাকে যদি আল্লাহ আওয়াজ দিতেন, কথা বলার সুযোগ দিতেন, মানুষ একটাও কাছে থাকতো না। এত কষ্ট, এত চিৎকার করত, এত আওয়াজ করত। কিন্তু আল্লাহ শরীরের আওয়াজ নিয়ে ফেলেছে। শরীরের শক্তি নিয়ে ফেলার কারণে মানুষ বুঝতেও পারে না যে মারা যাওয়ার পরে একটা মানুষকে ফুঁড়ে ফেলা হচ্ছে। কত কষ্টের বিনিময়ে তার জানটা গেল, জান যাওয়ার পরে আবার ফুঁড়ে ফেলা। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্মের উপর রেখেছেন আজীবন যেন আমরা এই ধর্মের উপরে অটল থাকতে পারি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে বলতে চাচ্ছিলাম ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে। কবরের জীবন, হাসরের জীবন, কিয়ামতের জীবন, সব কিছুর উপরে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির উপর বিশ্বাস করতে হবে। এক কথাই আখিরাতের উপর ঈমান আনা, আখিরাতের উপর বিশ্বাস করা, এটা আমাদের জন্য ঈমান। এরপরে আসতেছে তাকদীর, তাকদীরের উপর ঈমান আনতে হবে। তাকদীরের দুইটা দিক আছে। তাকদীর মানে কপাল বলে না, মানুষে বলে শুধু আমার কপাল এটা না খারাপ হয়েছে, যেদিকে যাই এদিকে দুঃখ, যেদিকে যাই সেদিকে পেরেশানি, বেদা বেদনা, কর্জ ঋণ শুধু আমাকে গ্রাস করে। এই কপালের দুইটা দিক, একটা হচ্ছে খাইর আর একটা হচ্ছে শাররি, মানে ভালো এবং মন্দ। কপালের ভালো এবং মন্দ দুইটাই বিশ্বাস করতে হবে। এই দুইটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বিষয়গুলো পেলাম এগুলো মানার নাম হচ্ছে ঈমান। এত কিছু বিশ্বাস করার পরে, এত কিছু বিশ্বাস করার পরে, মানার পরে আমরা ঈমান অর্জন করতে পারলাম। আমাদের ঈমান পরিপূর্ণ হলো, আমরা ঈমানদার হলাম। এইগুলো বিশ্বাস করার পরে, ঈমানদার হওয়ার পরে আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীমের 3 পারার 2য় পৃষ্ঠায় সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু, আল্লাহ, ওয়ালিয়ুল অভিভাবক, আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ অভিভাবক, আল্লাযীনা তাদের যারা আমানু ঈমান এনেছে। কি বুঝলেন? যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, আল্লাহ তাদের অভিভাবক। ওয়ালিয়ুন শব্দের অর্থ বন্ধু, আবার ওয়ালি শব্দ তো অভিভাবক। অভিভাবককে, পরিবারের অভিভাবক কি থাকেন? বাবা না? পরিবারের অভিভাবক বাবা থাকেন, বড় ভাই থাকলে ভাই থাকেন, অথবা মা থাকেন, ইনারা অভিভাবক হয়। কিন্তু আমার আল্লাহ বলছে ও বান্দারা, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার হবে, মুমিন হবে, ওই সমস্ত মুমিন বান্দাদের আমি আল্লাহ হচ্ছি তাদের অভিভাবক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক, মুমিন বান্দাদের অভিভাবক। ইউখরিজুনাহুম, আমি আল্লাহ তাদেরকে বের করে আনি। ইউখরিজুহুম, আমি তাদেরকে বের করে আনি মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসি। আমার ঈমানদারগণ যেন জান্নাতবাসী হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হলে লাভ আছে না ক্ষতি? লাভ আছে। মুমিন হলে লাভ আছে, ক্ষতি নাই। আল্লাহ অভিভাবক হবেন। আপনি ঈমানদার হয়েছেন, আপনার জন্য আল্লাহ অভিভাবক হচ্ছেন। আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আমার মুমিন বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাব, জাহান্নাম থেকে সরিয়ে তাকে জান্নাত দেখিয়ে দেব, জান্নাতের রাস্তা সহজ করে দেব। আর যারা কুফরি করে তাদের বেলায় বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, বেদুইন, মুশরিক, আপনারা যত বিধর্মী আছে এক কথাই সবাইকে বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, যত কাফের সম্প্রদায় আছে, আউলিয়াহুমুত তাগুত, এই কাফের সম্প্রদায়ের অভিভাবককে জানেন? তাদের অভিভাবক হচ্ছে তাগুত। এই তাগুত শব্দের অর্থ হচ্ছে যার পূজা করা হয়, মূর্তি, দেবদেবী, সাগর, আকাশ, গাছ, ইনারা যার যার পূজা করে তাদেরকে এক কথায় বলা হয়েছে তাগুত কোরআনের ভাষায়। আউলিয়াহুমুত তাগুত, দুনিয়ার যত বিধর্মী আছে তারা যার অনুসরণ করে তাদের
অভিভাবক হচ্ছে তাদের দেব দেবী, তাদের যারা পূজা করে, যে সমস্ত জিনিসের তারা পূজা করে ওই সমস্ত জিনিস তাদের অভিভাবক। কি বুঝলেন? ইমানদারের অভিভাবককে আল্লাহ। একটু কথা বলবেন, ইমানদারের অভিভাবক কে? আল্লাহ। আর বিধর্মীদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত মানে হচ্ছে যার পূজা করা হয়। তো কার পূজা করে? কেউ গাছের করে, কেউ বাঁশের করে, কেউ সূর্যের করে, কেউ চন্দ্রের করে, কেউ দেব দেবীর করে। যার পূজা করা হোক, এক কথাই আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 3য় পারার 2য় পৃষ্ঠায়, মানে 3 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ বলছেন ইউখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত। তারা হচ্ছেন তাগুতের অনুসারী, আর তাগুতের অনুসারী হওয়ার কারণে তাদের জন্য আল্লাহ একটা শাস্তির ব্যবস্থা করেছেন। কি? আল্লাহ তাদের জন্য আলো জান্নাতকে অনেক দূরে সরিয়ে দেবেন এবং তাদের কাছাকাছি কি আল্লাহ তাদের কাছাকাছি জাহান্নামকে এনে দিবেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা সব সময় আপনারা জান্নাত দেখবে না, ভালো আমল দেখবে না, আপনারা ভালো আমল খুঁজতে পারবে না। আল্লাহ তাদের অন্তরের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। ওই মোহর মারার কারণে দুনিয়ার সমস্ত বিধর্মী তাদের অন্তরের মধ্যে মোহর পড়ে যায়, আর যারা কট্টর রয়েছে তারা জীবনেও হেদায়েত পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই বিধর্মীদের মধ্যে অনেকে মুসলমান হয়, কিন্তু অনেকে প্রায় মুসলমান হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান হচ্ছে। এর কারণ কি জানেন? আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয় আমার হাবিব, আমি আজকের আরাফাতের ময়দানের মধ্যে ইসলামকে একটা পরিপূর্ণ ধর্ম হিসেবে, দ্বীন হিসেবে কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ ধর্ম হিসেবে কবুল করার কারণে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আপনার হাজার হাজার ধর্ম বের হবে, দিন বের হবে, কিন্তু একটা ইসলামের বিকল্প আর কোনো দিন বের হবে না। আপনি দেখেন, যারা রিসার্চ করে ইনারা বুঝতে পারবেন। অনেক মানুষ আছে ধর্ম নিয়ে গবেষণা করে, ইসলাম ধর্ম কেমন, হিন্দু ধর্ম কেমন, বৌদ্ধ ধর্ম কেমন, খ্রিস্টান ধর্ম কেমন, তাদের চাল চলন কিরকম, এগুলো নিয়ে গবেষণা করে। ইনারা যারা গবেষণা করে ইনারাই বলতেছে যে হায় রে, এদের ধর্ম এটা এত সুন্দর কেন, ইনারা নারীদেরকে কত সম্মান দেয়, নিজেদের মা বোনদেরকে কত ইজ্জত করে, কত পর্দার মধ্যে কত সুশীল ভাবে তারা সমাজ ব্যবস্থাপনা করছে, এবং তাদের মানুষগণ মুসলমানগণ কোরআনকে যেভাবে মূল্যায়ন করে আজ পর্যন্ত কোনো হিন্দুকে দেখি নাই তাদের বাইবেলকে এরকম মর্যাদা দিতে। আপনি অনেক বিধর্মীকে দেখবেন তারা বাইবেল পড়তে পারে না, তাদের ধর্মের গ্রন্থ পড়তে পারে না, কিন্তু আমার মুসলমানদের মধ্যে, মুসলমান ভাইদের মধ্যে এমন একজনকেও পাবেন না, খুব কম মানুষই পাবেন যারা অন্ততপক্ষে সূরা ফাতিহা হলেও পড়তে পারে। কম মানুষ একেবারে সূরা ফাতিহা পড়তে পারেন এমন মানুষ পাওয়া যাবে না, হয়তো একেবারে না জানলে ভিন্ন কথা। কিন্তু মুসলমানের মধ্যে এই শিক্ষাটা আমার রাসূল একেবারে শুরু থেকেই দিয়ে দিয়েছেন, যেন আমার কোন উম্মত কোরআনের থেকে যেন দূরে না সরে, কোরআনের থেকে যেন দূরে না সরে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? 5 ওয়াক্ত নামাজ জারি থাকলে উম্মত কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করে করে নামাজের মধ্যে যখন পড়বে আমার উম্মত কোনদিন হেদায়েত থেকে দূরে সরবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি লা নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বিকলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। উম্মত
বলতে চাচ্ছিলাম ঈমান আমাদের জন্য সবচেয়ে বড় দামি সম্পদ, এবং এই দামি সম্পদ আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা এমনও দেখেছি অনেক নেককার বান্দা মুহূর্তের মধ্যেই ঈমান হারিয়ে ফেলেছে। অনেক নেককার বান্দা, অনেক সালেহীন বান্দা জীবনে নামাজ রোজা কাজা করে নাই, এমন মানুষও আপনার মুহূর্তের মধ্যে ঈমান হারিয়ে ফেলেছে। আল্লামা ইমাম শামসুদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব শরহুল বুখারী লিল ইমাম আস-সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে উনি একটা ওয়াকিয়া এনেছেন। আইনা হচ্ছেন তিনজন আবেদ ব্যক্তি, সালেহীন ব্যক্তি, নামাজ রোজা কাজা করে না, নামাজ গুজার, ইবাদত গুজার, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমন তিনজন আবেদ ব্যক্তি। এই তিনজন আবেদ ব্যক্তি হজ করার নিয়ত করলো, আল্লাহর দরবারে জীবনের শেষ সময়ে আমরা হজ করব। তিনজন জোয়ান ছেলে, তিন যুবক হজ করার জন্য রওনা হয়ে গেলেন। একেবারে যেতে যেতে একেবারে দিনের শেষ সময় যখন অতিবাহিত হয়, ইনারা একটা গ্রামে গিয়ে থামে। ওই গ্রামে যাওয়ার পরে ওই তিনজন সেখানে রাতের সময়টা কাটাবেন। এই সময়ের জন্য ওনারা সেখানে তাঁবু গাড়লেন। আর তাঁবু গাড়ার পরে ওই স্থানের মধ্যে তিনজন আবেদের একজন আবেদের ঈমানের দুর্বলতা প্রকাশ পায়। তিনজন আল্লাহর আবেদ বান্দা, ইবাদত গুজার বান্দা, ওই তিনজনের মধ্যে একজনের মুহূর্তের মধ্যে ঈমানের দুর্বলতা প্রকাশ পায়। কেমন দেখেন, ওই জায়গার মধ্যে একজন সুন্দরী রমণী আপনারা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নিজের বাসায় চলে যাচ্ছেন। ওই সুন্দরী রমণী, সুন্দরী নারীকে দেখে ওই আবেদ ব্যক্তি নিজের নজর হেফাজত করতে পারে নাই, নিজের ঈমান ধরে রাখতে পারে নাই, নিজের ঈমানকে আঁকড়ে ধরতে পারে নাই, ঈমানের হেফাজত করতে পারে নাই। সাথে সাথে তার ঈমানের ত্রুটি দেখা গেল। ওই মানুষ মেয়েটার জন্য পাগল হয়ে গেল, মেয়েটাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। এরপরের দিন সকাল হলো, রাতের বেলায় সারা রাত ইবাদত করে নাই, ওই মেয়ের জন্য ভাবনা করতে করতে রাতটা কাটিয়ে ফেলেছে, অথচ এতদিন ছিলেন আল্লাহর আবেদ। ওই মানুষ এরপরের দিন সকালে তার দুই বন্ধুকে বলতেছে, বন্ধু তোমরা হজে চলে যাও, আমি হজে যাব না। ডাইরেক্ট পাল্টে গেছে। আপনার দেখেন ঈমান না থাকলে মানুষদের সাথে সাথে কি অবস্থা হয়ে যায়। ঈমান চলে যাওয়ার পরে ওই মানুষ হজ করতে যায় নাই, তার দুই বন্ধু হজ করার জন্য চলে গেলেন। আর এই আবেদ ব্যক্তি সাথে সাথে এই এলাকার মধ্যে কুচ করতে লাগলো, হাইরে এমন সুন্দর মেয়ে যাকে দেখে আমি পাগল হয়ে গেলাম, আমার দিন ধর্মকে আমি ভুলে গেলাম। খুঁজতে খুঁজতে সে মেয়ের খবর পেল যে অমুক জায়গার একজন খ্রিস্টানের মেয়ে, মুসলমানের নয়, একজন খ্রিস্টানের মেয়ে। খবর পাওয়ার পরে সেখানে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। আই মুরব্বি, আমার এই মহিলাকে পছন্দ হয়েছে, এই নারীকে পছন্দ হয়েছে, আমি যে কোনো বিনিময়ে, টাকার বিনিময়ে হোক, সম্পদের বিনিময়ে হোক, আমি এই নারীকে বিবাহ করতে চাই। মানে যখন মানুষ পাগল হয়ে যায় তখন টাকা পয়সার কি হয় না, এত বেশি মূল্যায়ন হয় না। উনি বলতেছে আমার যা সম্পদ লাগে লাগুক, যা টাকা পয়সা লাগে লাগুক, কিন্তু আমি এই মেয়েকে বিবাহ করতে চাই। তখন ওই খ্রিস্টান ব্যক্তি একটা শর্ত দিল, ও ব্যক্তি শোনো, আগন্তুক শোনো, আমি আমার কন্যাকে তোমার হাতে বিবাহ দিতে চাই, কিন্তু একটা শর্ত, তুমি তো মনে হয় মুসলিম, তোমার লেবাস বলতেছে তুমি মুসলিম, তোমার পোশাক বলতেছে তুমি মুসলিম ধর্মের মানুষ, মুসলমান ধর্মের অনুসারী, তোমাকে তোমার ধর্ম ত্যাগ করতে হবে, তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। আর যদি তুমি খ্রিস্টান হতে পারো, আমি তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দিব। এইভাবে শর্ত দিলেন। সাথে সাথে ওই মুসলমান আবেদ নিজের ধর্ম পাল্টিয়ে ফেললেন। এই মেয়েকে পাওয়ার জন্য যদি আমার ধর্ম পাল্টাতে হয়, আমি আমার ধর্ম পাল্টিয়ে ফেলবো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথেই আপনার খ্রিস্টান হয়ে গেল আর ওই মেয়েকে বিবাহ করলো। এভাবে অনেক বছর যাওয়ার পরে বিবাহ হয়ে গেল। ওইদিকে বন্ধু দুইজন হজ করে তারাও তাদের পরিবারের কাছে চলে আসলো। অনেক বছর পরে তাদের বন্ধুরা খোঁজ করতে করতে সেই এলাকার মধ্যে আবার আসলেন যে আমার বন্ধুকে আমরা এই এলাকার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তো যখন ওনারা আসলেন তখন দেখতে পেলেন তার বন্ধু আর বেঁচে নেই।
তার বন্ধু মারা গিয়েছে, তার বন্ধুর পাশে তার বন্ধুর যে সীতা, ওই সীতার পাশে গিয়ে তার বিবি কান্না করতেছে। যাকে পাওয়ার জন্য সে কি হয়েছে? খ্রিস্টান হয়েছে। সে বিবি এবং সন্তান তার স্বামীর কবরে আর স্বামীর চিতার মধ্যে গিয়ে কান্না করতেছে। কান্না করতে করতে একটা সময়ে দেখা যায় ওই দুই আবেদ ব্যক্তি আসলেন। এই মহিলা গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কেন এখানে এসেছেন বা আপনাদের পরিচয় কি? তো উনি বলতেছেন, আমার এইটা হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধু, আমরা একসাথে হজ করার জন্য বের হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার বন্ধু তোমার রূপ দেখে, তোমার সৌন্দর্য দেখে এত মুগ্ধ হয়ে গেছে, সে আমাদের নিজের ধর্ম ভুলে গিয়ে তোমার প্রেমে পাগল হয়ে তোমাকে বিয়ে করার জন্য হজে পর্যন্ত যাই নাই। আজকে আমরা আমার এই বন্ধুর খবর নেওয়ার জন্য চলে আসলাম। আজকে আমরা আমার বন্ধুর খবর নেওয়ার জন্য চলে আসলাম, দেখতে পেলাম বন্ধু তো নাই। এই কান্নাকাটি থেকে তার বিবি এবং সন্তান মুসলমান হয়ে গেল। যার জন্য ওই ব্যক্তি খ্রিস্টান হয়েছে সে ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু তার বিবি এবং সন্তান তারা দেখা যায় ওই আবেদ ব্যক্তির নজরে এসে, আবেদ ব্যক্তির সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে ওই বিবি এবং সন্তান তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবেদ ব্যক্তি জাহান্নামী হয়ে গেল, আবেদ ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। আর সেই আবেদ ব্যক্তি যার জন্য জাহান্নামী হলো, সেই বিবি মুসলমান হয়ে গেল, তার সন্তান মুসলমান হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আর যাদের অন্তরে ঈমান মজবুত তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার অভিভাবক হয়ে যায়, আমার আর টেনশন থাকবে না, আপনার আর দুনিয়ার টেনশন থাকবে না। দেখবেন আল্লাহ কোন না কোন ব্যবস্থায় আপনার আর আমার ঈমান হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। কোন বিপদে পড়বই। শয়তান আল্লাহকে বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আমার পথ, আয় আমার প্রভু, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি। কি করতেছে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, আয় আমার বার ইলাহি, আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমিও শয়তান আপনাকে চ্যালেঞ্জ করতেছি। আল্লাহ তোমার যে জান্নাতের পথ রয়েছে, জান্নাতের যে রাস্তা রয়েছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সেই রাস্তার মধ্যে আমি শয়তান বসে থাকব, আমি বসে থাকব, অবস্থান করব। আমি দেখতে চাই তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ তোমার বান্দা কেমনে জান্নাতে যায় আমিও দেখব। আল্লাহ আমি তোমার বান্দাকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, সামনে দিকে আক্রমণ করব। এমনকি বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে আমি শয়তান তার ওযু ভাঙার জন্য চেষ্টা করব। আপনি দেখবেন মসজিদে আসলে আমাদের ওযু ভেঙে যায়, মসজিদে আসলে আমাদের আপনার পায়খানা প্রস্রাবের চাপ আসে। আপনি যখন ওযু করার জন্য নামাজের জন্য যাব, আমাদের একটা না একটা কাজ চলে আসবে, ভালো কাজ যাবেন, একটা না একটা অজুহাত চলে আসবে। আমি এই হাদিসের মধ্যেই আমাদের ক্লাসে হুজুর পড়াচ্ছিলেন যে মানুষের জন্য আল্লাহ দিনে এবং রাতে দুই দল ফেরেশতা নিয়োগ করেন। তাদের কাজ হচ্ছে শয়তান থেকে আমাদেরকে বাঁচানো, শয়তান থেকে আমাদেরকে বাঁচানো। শয়তান আমাদের পেট দিয়ে ঢুকে, আমাদের হাত দিয়ে ঢুকে, আমাদের গাল দিয়ে ঢুকে, আমাদের নাক দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, আমাদেরকে এগুলা প্ররোচনা দেয়, আমাদেরকে ধোঁকায় ফেলে, আমাদেরকে সব সময় ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে শয়তান। এই জন্য ঈমানের হেফাজত ধরে রাখতে পারা এই কঠিন সময়ে, এই কঠিন মুসিবতের সময় ঈমান ধরে রাখা, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সবাই এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ তিনি নিজেকে মুসলমান দাবি করতেছে, মুসলমান দাবি করতেছে এবং তিনি আমাদের সাথেও যুদ্ধ করতে চায়। তিনি মুসলমান কিনা আল্লাহু আ'লামু, কিন্তু তিনি নিজেকে কি করতেছে? মুসলমান দাবি করতেছে। তো তিনি সবার সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও মুসলমান, আমিও আপনাদের সাথে যুদ্ধ করব, কাফেরদেরকে আমি ধ্বংস করব, আমিও হত্যা করব।
কিন্তু আমার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তিনি হচ্ছেন জাহান্নামী। যে ব্যক্তি এতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করতেছে সে মুসলমান নয়, প্রকৃতপক্ষে সে জাহান্নামী। এখন তিনি বলতেছে মুসলমান, নবীজি বললেন কি জাহান্নামী। সাহাবায়ে কেরাম কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, কিরে নবীজি মুসলমানকে জাহান্নামী কেন বলতেছেন? সবার মনের মধ্যে একটা আশঙ্কা জাগলো, সবাই মনে মনে চিন্তা করতে লাগলো, সবার মনের মধ্যে একটা ডাউট চলে আসলো আর কি, কিরে মুসলমানকে কেন নবীজি জাহান্নামী বলতেছেন? কিছুক্ষণ পরে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে ওই মানুষ যিনি নিজেকে মুসলমান দাবি করতেছে তিনি আপনার অনেক মানুষকে মেরে ফেলেছে, কাফেরদের অনেক মানুষকে মেরে ফেলার পরে আমার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওই মানুষ জাহান্নামী, কিন্তু আমরা দেখতে পেলাম তিনি জান প্রাণ দিয়ে যুদ্ধ করতেছে, মুসলমানদের পক্ষে কাজ করতেছে, বিধর্মীদের বিপক্ষে কাজ করতেছে, অনেক বিধর্মীকে মেরেও ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসতেছে না আপনি কেন তাকে বিধর্মী বলেছেন, জাহান্নামী বলেছেন, একটু খুলে বলুন। আমার নবী খুলে বলে নাই, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, তিনি হচ্ছেন জাহান্নামী। তাহলে দ্বিতীয়বার বললেন। এখনো যে তিনি জাহান্নামী এটার প্রমাণ কিন্তু হয় নাই, কিন্তু আল্লাহর রাসূল জানে কি জানে না? আল্লাহর রাসূল জানেন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক গায়েবের ইলম দিয়েছেন, ইলমে গায়েবের ইলম দিয়েছেন। এই জন্য এখনো পর্যন্ত তিনি যে জাহান্নামী এটা প্রমাণ না হওয়া সত্ত্বেও আমার রাসূল বলেছেন তিনি জাহান্নামী। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওই মানুষ একটু আঘাত প্রাপ্ত হলো। যুদ্ধ করতে করতে তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত লাগলো। কাফেররা ওই নবাগত যিনি মুসলমান দাবি করতেছে তার হাতের মধ্যে আঘাত করলো। আপনার হাতের মধ্যে আঘাত পাওয়ার পরে ওই ব্যক্তি অনেক জোরে জোরে চিৎকার করতেছে, কান্না করতেছে। আপনার শরীরে ব্যথা পাওয়ার পরে শরীরে একটু কষ্ট অনুভব হয়, যন্ত্রণা অনুভব হয়, ব্যথা অনুভব হয়। ওই মানুষ দেখা যায় ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার ওনার বস্তা থেকে, ওনার বস্তার মধ্য থেকে একটা তীর বের করলেন। ওই তীর বের করে নিজের পেটের মধ্যে নিজেই ঢুকিয়ে দিলেন। কষ্ট সহ্য করতে না পেরে নিজের তীর নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। আত্মহত্যা না? আত্মহত্যা করলেন যুদ্ধের ময়দানে, যেখানে তিনার শহীদ হওয়ার কথা, যেখানে ওনার সম্মান বেড়ে যাওয়ার কথা, ওনার ইজ্জত, ওনার কদর, ওনার জান্নাতে যাওয়ার কথা, সেই জায়গার মধ্যে উনি আপনার কষ্ট সহ্য করতে না পেরে নিজে নিজে যখন আত্মহত্যা করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। আইবারে ইলাহি, কেমন নবী আমাদেরকে দান করেছো, মানুষ মারা যাওয়ার আগে পর্যন্ত আমার নবী জানে তিনি জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করার পরেও জাহান্নামী কেন আত্মহত্যা করেছেন? আর আজকে আমরা যদি এমনি স্বাভাবিক যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে যদি আত্মহত্যা করি, বাঁচার সুযোগ আছে? নাই। নবীজির সামনে মারা গিয়েছেন আত্মহত্যা করে, আল্লাহর রাসূল বলছেন সেই জাহান্নামী। তো আমরা কোনো কারণ ছাড়া, একটু রাগ গুসার কারণে, একটু সময় আবার একটু বিতর্কের কারণে যদি আমরা বিষকে ফাঁসকে গুলি করে যদি আত্মহত্যা করি, বাঁচার কোনো সুযোগ নাই। নবীজি এখানে স্পষ্ট করে দিয়েছেন, ও আমার সাহাবা, যিনি আত্মহত্যা করে তিনার জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি দিবেন এবং দুনিয়ার মানুষকেও আমার রাসূল শিক্ষা দিয়েছেন যেন তার জানাজা না পড়ানো হয়। যদিও জানাজা পড়ানো হয় তাহলে কোনো বড় আলেম যেন তার জানাজা না পড়ায়। যিনি আত্মহত্যা করে কোন সমাজের বড় আলেম যেন আত্মহত্যাকারী, বিষ পানকারী, মদ পানকারী, এইরকম মানুষ আপনার যারা নিজে নিজে নিজের জান শেষ করে দেয়, এমন মানুষের যেন জানাজার নামাজ না পড়ায়, ওনার কবর যেন তলকিন না করে, ওনার কবর যেন দোয়া না করে। নবীজির আদেশ। এখন আমি আপনি যদি অমান্য করি না, আমার ছেলে ফাঁসি গিয়েছে, এখন হুজুরকে আনতে হবে, জানাজা পড়াতে হবে, তাহলে আপনি সরাসরি নবীর বিরোধিতা করছেন। নবীজি বলছেন এটা না করার জন্য। কেন? যেন আমার উম্মত আত্মহত্যা না করে, আমার উম্মত যেন সরাসরি এমনি আল্লাহ যেন তার জান কবজ করায়, যেন তার হায়াত শেষ হয়ে মরে।
একটা হায়াত দিয়েছো তো আমাদেরকে, সেই হায়াতটা যেন আমরা শেষ করে দুনিয়া থেকে যেতে পারি, এটাই বলা হচ্ছে। তাহলে কেন আমি আপনি হায়াত শেষ হওয়ার আগে আগে এত বেশি মারা যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করব? দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। আপনার হাসরেও আপনার দিকে ফিরে তাকাবেন না, আমার নবীও তাকাবেন না। এভাবে আপনার জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করবেন, জাহান্নামের মধ্যে ওই আত্মহত্যাকারী ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, এটার একটা হাদিস বর্ণনা করেছেন নবীজি। এই হাদিস কানা এসেছে সুনানে বাইহাকি এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিস কানা আছে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। ও আমার দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, মুমিন বান্দাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা করছি। এই আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে লা ইয়াদখুলু, কেউ প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ইল্লা মুমিনুন। আল্লাহর এই জাহান্নামের মধ্যে, আল্লাহর এই জান্নাতের মধ্যে আল্লাহ যে সুন্দর মনোরম জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাতের মধ্যে একজন মুমিন ছাড়া আর কোন বিধর্মী কাফের মুশরিক সেখানে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন বিধর্মীর জান্নাতে স্থান নাই, কোন কাফেরের জান্নাতে স্থান নাই, কোন মুশরিকের আপনার সেখানে স্থান নাই। শুধুমাত্র ইল্লা মুমিনুন, যারা মুমিন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ হল জাগানো মদিনা রাহি আই তো সাই, হল জাগানো মদিনা রাহি আই তো সাই। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাহি আই তো সাই, হল জাগানো মদিনা রাহি। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতের সাগরে যখন মুস্তাফার তো, রহমতের সাগরে যখন মুস্তাফার তো, হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনা রাহি আই তো সাই, হল জাগানো মদিনা রাহি। প্রিয় হাজিরিন, ইমানের কারণে মানুষ জান্নাতে যাবে, আর ইমান না থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে। গুনাহগার যখন নবীর সামনে এসে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লাওয়ারিস নই, আমাদের তো আপনি আছেন, ওগো নবী, আমরা তো মূসা নবীর উম্মত নই, আমরা তো ঈসা নবীর উম্মত নই, আমরা তো আদম নবীর উম্মত নই, আমরা তো নূহ নবীর উম্মত নই, আমরা তো আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার কিন্তু আপনার প্রেমে পাগল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তারিকুস সালাত ছিলাম, আমার নামাজ তরক হয়ে যেত, নামাজ পড়তে পারতাম না। কিন্তু নবী, যখন আপনার কথা বলা হয় তখন আমার চোখ দিয়ে পানি আসে, যখন আপনার শান-মান বর্ণনা করা হয় তখন আমি অদমের চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি না বাঁচান আমি গুনাহগার উম্মত কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এইভাবে যখন উম্মত কিয়ামতের ময়দানে কাকুতি মিনতি করবে, আমার রাসূল সেই উম্মতের জন্য হাত তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই উম্মতের জন্য হাত তুলবে, আমার আল্লাহ ওই মানুষের আমল নামার দিকে না তাকিয়ে আল্লাহ ওই মানুষকে সরাসরি জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ঈমান নিয়ে আল্লাহ যেন
আমাদেরকে বাঁচার এবং ঈমান নিয়ে যেন আমরা আমাদের জীবনের আল্লাহ রাসূল বলেছেন 8টি জিনিস আমাদেরকে খোঁজার জন্য। তার মধ্যে একটা জিনিস হচ্ছেন, ওগো আমার বান্দারা, তোমরা জীবনের শেষ সময়ে যেন কালিমা পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সব সময় 5 ওয়াক্ত নামাজে 5 বার দোয়া করবে। জীবনের শেষ কথা যদি কালিমাই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমার শেষ সুন্দর যার সব সুন্দর তার। শেষ সুন্দর হলে শেষ ভালো হলে সব ভালো। এই জন্য লা ইলাহা ইল্লার উপর যেন আমরা অটল থাকতে পারি, মজবুত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। প্রিয় হাজিরিন, 2 নং বড়উডান ইউনিয়ন পরিষদ কার্যালয় 15 দিন ব্যাপী বিশেষ ক্যাম্পেইন, এটা কি জন্ম নিবন্ধন বিষয়ে, এরকম বিষয় আর কি। আপনারা এখানে যোগাযোগ করবেন। 18 তারিখ থেকে শুরু করে 15 দিন ব্যাপী পর্যন্ত এই কার্যক্রম চলবে। এখানে অনলাইন জন্ম নিবন্ধন, আইডি কার্ড যা যা আছে এসব বিষয়ের জন্য যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। আপনারা সবাই যোগাযোগ করবেন। আর একটা বিষয়, জন্ম মৃত্যুর যা কিছু আছে আর কি, ইউনিয়ন অফিসে যা যা দরকার হয় আমাদের, সেগুলো সব বিষয়। আর একটা জিনিস বলছিলাম, 2 মিনিট লাগবে শুধু। এই যে শীতকাল, এখন বর্তমানে শীত বাড়তেছে না, শীত বাড়তেছে, প্রচন্ড রকমের শীত পড়তেছে। এই শীতের মধ্যে আমরা রাস্তাঘাটে বের হলে দেখি অনেক মানুষ রাতে শীতে কাঁপে। রাস্তার কোনায়, রাস্তার ধারে, আপনার ফুটপাতের মধ্যে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে। তো আমাদের একটা সংগঠন আছে, হযরত ওয়ালি ফাতিহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি সমাজ কল্যাণ পরিষদ। আমাদের দেলোয়ার ভাই তারা আছেন সহ, জামশেদ ভাই থেকে শুরু করে আরো যারা আছেন, যুবক ভাই, সবাইকে আমি একটা আরজ করব, আমরা অন্ততপক্ষে 30 জন এরকম অসহায় মানুষ যারা আছে তাদের জন্য একটা শীত বস্ত্র আমরা উপহার দিব। আমি ইনশাআল্লাহ আমিও শরীক থাকবো। সবাইকে আমি এই দাওয়াত দিব, এই শীতকালীন সময়ে আমরা যেন গরিব অসহায় মানুষকে একটা শীত বস্ত্র বা কম্বল হোক বা একটা জ্যাকেট হোক, যেরকম সুবিধা হয় আমরা সেরকম একটা উপহার দিব। সবাইকে আমি এটার দাওয়াত দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।